হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রূপসাকে স্কুলের বাসে তুলে দিতে যাচ্ছি। তো চলো, যেতে যেতে দেখা হবে। ওটা আমি খাবো। হ্যাঁ খাই, ওর ভেতরে একটা জেলি আছে। জেলিটা তোদের গাড়ি দেখ তো। রূপসাকে দিয়ে বাড়ি ফিরছি। দেখো, প্রতিদিনই এইখান থেকে সূর্যটা দেখানোর চেষ্টা করি, কিন্তু আমার ক্যামেরায় কিছুতেই ধরতে পারি না। কি ঝলমল করছে বলো। তো চলো বাড়িতে ঢুকে যাই। ঢুকে গিয়ে কাজ আছে অনেক। তো ব্রেকফাস্ট করে টোরে রেডি হয়ে গিয়েছি। এখন আমি পনির তরকারি রান্না করব। যেহেতু আজ শনিবার, তাই জন্য আজকে পনির হবে। রূপসার পাপা এগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। রূপসার পাপাও পারে রান্না করতে, কিন্তু না থাক, আমি একটু করি, তাহলে দুজনারই করা হয়ে যাবে। আর এই দিকে দেখো, ক্যান্ডি শুধু পিছু পিছু ঘোরে। ওকে রুটি দিয়েছি, বিস্কুট দিয়েছি, সবই খাওয়া হয়ে গেছে ওর। আর ওইদিকে মিঠু দেখো ওখানে জিমন্যাস্টিক দেখাচ্ছে। তো মিঠুর তো খাঁচা কালকে পরিষ্কার করে দিয়েছি, তোমাদের বলেছি। আর ওই ক্যান্ডি দেখো শুধু পায়ে পায়ে ঘুরবে, ভয়ও করে। কি জানি ওর কখন লাগবে, না আমার লেগে যাবে। কিন্তু অবলা প্রাণী, মারতেও পারি না। ও কোথায় যাবে বলো? তার দুটো খাবারের জন্য তো আসে। ওরা তো আর ঘাস পাতা খেয়ে থাকতে পারে না। তো সকালবেলায় দেখিয়েছি আসার সময় যে কিরম ঝলমলে রোদ উঠেছে। দেখো ক্যান্ডি এখানে ঘোরাঘুরি করছে, আমি এসেছি। আকাশটা খুব সুন্দর আছে, কোনো বৃষ্টি হওয়ার চান্স নেই আজকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন 10:29। তো আমি ওইদিকে রান্না করছি পনির, আর ওইদিকে জোজোরা ডাকছে। তো যাই হোক, অনেকদিন পর আবার ক্যামেরার সামনে আসলাম। চোখটা ভালো আছে দেখাচ্ছি। এইখানটা একটু লাল আবার আজকে হচ্ছে। দেখি, আমার আই হসপিটালে যেতেই হবে। চোখটা খুব ডিস্টার্ব করছে, এই ডান দিকের চোখটা। তো যাই হোক, এখন পনির রান্না করছি। পনির হয়েই গেছে। এবার যাব জোজোদের ঘর ধুতে। জোজোদের ঘর ধুয়ে স্নান করে পুজো করে তারপরে খাইতে ইচ্ছে করলে খাবো, না হলে পরে খাবো। খেতে অত ইচ্ছা করছে না। তো যাই হোক বন্ধুরা, চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। আর আমি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে পারি না, আমি নিজের মুখের দিকে নিজেই তাকাই, ওই জন্য আমাকে টেরা টেরা লাগে। তো যাই হোক, একবার ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে দিই, তবে ডান চোখটা বেশ ব্যথা ব্যথা লাগছে। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি, সাথে থেকে। দেখো বন্ধুরা, জোজো জনি শশা খাচ্ছে, আর জনি কেমন কায়দা করে খাচ্ছে, জোজোও তাই। ওরা দুজনে খুব সুন্দর শশা খায়। দই তো খেয়ে নিয়েছে, দইটা সকালে। শশাটা একটু লেট করে খায়, একসাথে দুটো দিই না, তারা বমি করতে পারে। আর জনি তো মাঝে মাঝে খুব বমি করে। জোজো সোনা খাও, হ্যাঁ ওরা খাক, আমি ইয়ে করে নিই, ওদের ঘরটা ধুয়ে নি। খেয়ে না, হ্যাঁ শোনা। জনিকে দেখো, জনি জনি জনি, তুমি শশা খাচ্ছ? খাও, হ্যাঁ
বন্ধুরা, আমি এসেছি জোজোদের ঘরে। জোজোদের ঘরটা পরিষ্কার করে দিই। এই ঘরে মাসিকেও ঢুকতে দেয় না, ওই জন্য আমাকেই পরিষ্কার করতে হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি করে দেবো। আর ওরা এখন শশা খাচ্ছে, তোমাদের দেখালাম। ওই দেখো জোজো দাঁড়িয়ে শশা ওটা ওরটা খেয়ে নিয়েছে, ও বেশি খেয়েছে, 3টে খেলো জোজো। জনি 2টো খাচ্ছে, যত্ন আদর ও দেবে না। ঠিক আছে বন্ধুরা, ওদের লড়াই চলতে থাকবে, তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, জোজো আর এই দেখো জনি মহারাজ, শশা টশা সব খাওয়া হয়ে গেছে। জনি ওইটার উপরে উঠে থাকে, আবার ওঠেও না, ওদের যখন যেখানে মন চায়। তবে জোজো খুব ডিউটি, ওর পূর্বপুরুষ ডিউটি দিত, পুলিশের কাছে কাজ করতো, রাত্রির জেগে ডিউটি দেয়। আর জনি একটু স্টাইলিস্ট করে হাঁটবে, একটু স্টাইল করে থাকবে। জনি হচ্ছে শো কোয়ালিটির। ওর কানগুলো দেখেছো জনি কত বড় বড়? এই দেখো, গাছের পাতাকেও হাড় বানিয়ে দেবে, তাই না জনি? জনি কামড়ানো কি জিনিস জানে না। জোজো আমাকে অনেক কামড়ে দিয়েছে ছোটবেলায়। এই জোজো কোথায় গেলি? এইদিকে আয়, ক্যামেরার মধ্যে আয়, এখানে বসো শোনা। কিন্তু আমাকে এখন খুব ভালোবাসে, যেমন কামড়েছে তেমন ভালোবাসে। জোজো একবার বলি জোজো 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 জোজো। আজ ওই দেখো জনি হিংসা হয়ে যাচ্ছে, আমি জোজোকে একটু ভালোবাসছি। জনি ওদিকে যদি আমি জোজোকে কাকে ছেড়ে কাকে করবো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। জোজো, তা আমি ভাত নিয়ে আসতে গেলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি শুয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, পরে আসছি, সাথে থেকো। এই যে আমার জনি 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 জনি, আমি ওকে আদর করছি, তাই জন্য ওর সাথে মারামারি হচ্ছে। ছেড়ে দিলাম বন্ধুরা। ও আমার ফেসটা দেখিয়ে দিই, তারাও একবার ব্যাক ক্যামেরায়। গুড নাইট জোজোদের, গুড নাইট। এটা ওরা রাত্রিবেলা মশা টশা কামড়ায়। আগে কয়েল দিতাম, কয়েলটা দিলে কয়েল অনেক নষ্ট হচ্ছে, ও পুরোটা জ্বলেও না। আর এখন দিয়ে দিচ্ছি, কি বলে, এই গুড নাইট দিচ্ছি, এটা ঠিক আছে। আর ওই যে বাক্সগুলো দেখছো না জোজোদের, ওই বাক্সগুলো কিন্তু ওরা কেউ থাকে না। আমি ছোটোবেলা বানিয়েছিলাম, ওদের কিছুক্ষণ আটকে রেখে কাজ করব বলে। তারপরে ওরা বাক্সের নিচটা পুরো কামড়ে কামড়ে ভেঙে ফেলেছে। দেখো পুরো ওই খাবলাগুলো দেখছো, ওরাও করেছে। দরজাগুলো কিন্তু খোলা যায় ওটার, কিন্তু ও দরজা খোলার এখন দরকার নেই। ওই দরজা সবই বন্ধ, চিটকিনি দেওয়া আছে। আর ওই ভেতর দিয়ে ওরা ঢুকতেও পারে, বেরোতে পারে, কিন্তু যায় না খুব একটা, ওটার মধ্যে যায় না। ওরা ওইভাবে থাকবে না, ওরা আমাদের মতো খোলামেলা থাকবে, ওদের যেখানে খুশি যাবে। এই হচ্ছে কাজ। জোজো কিন্তু আমার পিছু পিছু মানে পায়ে পায়ে ঘুরবে। আর জনি দেখো ওইখানে কোথায়, ওই দেখো এই যে তাহলে ভাত আনতে গেলাম। হ্যাঁ, আমি স্নান করবো, পুজো দেবো, তারপরে আগে জোজোদের খেতে দেবো। স্নান করে পুজো দিয়ে আগে জোজোদের খেতে দেবো, তারপরে আমার খেতে ইচ্ছে করলে খাবো। তোমাদের বললাম এইবার লড়াই বেঁধেছে, দেখো লড়াই করছে। এখন দিদি নেই, এখন ওরা নিজেদের মধ্যে লড়াই হবে। তবে খেয়ে ঘুমিয়ে পড়বে। এখন ওরা দিনের বেলা ঘুমায়, রাত্রিবেলা জাগে। দিনের বেলা অল্প সময়, বেশি সময় হলেও ঘুমায়, রাত্রিবেলা ঘুমায় না। আর জোজোকে দেখো কোথায় দাঁড়িয়ে থাকবে, আমাকে ছাড়বে না। আর ভাত নিয়ে আসতে গেলাম, থালামালা সব ধুয়ে নিয়েছি। চলো, ঘর ধুয়ে দিয়েছি, ওর বাবা ভাত দিয়ে দেবে। চলো থাকো সোনা, পরে আসবো। এইদিকে ফ্যানটা চলছে, ঘরটা শুকিয়ে গেছে। দেখো বন্ধুরা, জোজোরা লাঞ্চ করছে। তো এখন 11টা বাজে। তো ওরা এই টাইমে লাঞ্চ করে নেয়, এরপরে ঘুমিয়ে পড়বে। সকালে ব্রেকফাস্ট করেছে, দই খেয়েছে, বিস্কুট খেয়েছে, শশা খেয়েছে। শশাটা আমি একটু পরেই দিয়েছি, তোমাদের দেখিয়েছি। তো ওরা দুজনা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, নতুন বারুন এনেছি রূপসার বাবা বাজার থেকে। আমি বলে দিয়েছিলাম শনিবার আজকে বারুন কিনে নিয়ে আসবার। শনিবারের দিনই আমি বারুন, ঝাঁটা, যাই বলো এসব কিনি আর ফেলি শুক্রবারে। তো বারুন কিনে এনে বারুনের যত ফুলগুলো আছে না, সেগুলো সারা ঘর হয়ে যায়, আরও নোংরা হয়ে যায় ঘরগুলো। যাও বা ধুলো যাবে কি, এ ধুলোর বদলে ফুল পড়ে এই বারুন থেকে। তো যাই হোক, তো ওইগুলো সারানোর জন্য আমি কি করি দেখো,
ওই একটা চিরুনি নিয়ে না ওটা আঁচড়াই, কারণ বারণটা ইউজ করার আগে ওটা আঁচড়ে নিলে অসুবিধা হয় না, ইউজ করে নিলে তখন চিরুনি দিলে তখন অসুবিধা হয়। তো ঘরে ফুলগুলো পড়বে, তার জন্য আমি বাইরে উঠোনে গিয়ে বসে কাজটা সেরে নিচ্ছি, যাতে আমার ঘরে ধুলোগুলো না থাকে, ঘরে ফুলগুলো না পড়ে আর বাইরেই পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি করে ইউজ করো? তোমরা কি এনেই সঙ্গে সঙ্গে ইউজ করো নাকি? আর আমি শনিবারে বারণ কিনি, শনিবারে দিনের বেলায় বারণ কিনবো আর শুক্রবারে ফেলে দিই। বারণ বলো জুতো বলো সবই আমি এই নিয়মগুলো খুব মানি। কখন কী বারে কী করতে হবে জানি না তোমরা মানো কি না, তবে আমি খুব মানি, আর এটা মানলে আমার মনটা সন্তুষ্ট হয়, ওই জন্য মানি। কিছু কিছু নিয়ম আছে যেগুলো খুব মেনে চলি, যেমন পড়াশোনার সময় যখন পড়তে বসে ওদের বলি পূর্ব দিকে মুখ করে বসতে। তারপর ঠাকুরটা আমি পূর্ব দিকে মুখ করে বসবো, ঠাকুর উত্তর দিকে থাকবে, উত্তর থেকে আমাকে দেখবে, মানে উত্তর পূর্ব দিকে ঠাকুর বসাই আমি। তাই যাই হোক, দেখো আমার এতে সুবিধাও হয়, বারণটাও পরিষ্কার হয়ে গেল আর ঘরেও ধুলো পড়লো না, বাইরে উঠোনে বসে কাজটা করলাম। তবে আমার এসব কাজ করতে কোনো অসুবিধাই নাই। তোমরা হয়তো ভাববে যে আমি এই কাজটা করছি, হয়তো আমার কষ্ট হচ্ছে বা কিছু না। বন্ধুরা, ডাক্তার আমাকে বলেছে যত আমি কাজের মধ্যে থাকবো তত শরীরও সুস্থ থাকবে, মনও ভালো থাকবে, আর হাত দুটো রক্ত চলাচল বেশি হবে, তাতে আমার হাতে টানটা কম আসবে। আর যারা পুড়ে গেছে, আমার মতন এতটা পুড়ে গেছে, তারা কিন্তু জানে পোড়ার টান কতটা টান। এমনি ধূপকাঠি ছ্যাঁকা খেলেই কতটা কষ্ট হয়, কিন্তু এতটা পুরো আমার কতগুলো লেয়ার পুড়ে গেছে মানে হাতের, বিশেষ করে হাতের। তা মানুষের একটুখানি ছ্যাঁকা রাখলেই ওপরের লেয়ারটা পুড়লেই, চামড়াটাই পুড়লেই কীরকম হয়। তো যাই হোক বন্ধুরা, আমার হ্যান্ডিক্যাপ জীবনেও কিন্তু আমি বসে থাকি না। অনেকে ভাবে যে আমি বসে বসে সময় কাটাই বা কিছু, কিন্তু না বন্ধুরা, আমি যতটা পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যোজদেরও দেখেছো কীরকম পরিষ্কারে রাখি, খাবার কম দিই, কিন্তু পরিষ্কারে না রাখলে ওদের কিছু একটা অসুস্থ হয়ে যাবে, সেই কারণে খুব ভয় পাই। হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি ক্যামেরার সামনে রাত্রে এলাম। আসলে চোখের অবস্থাটা খুব বেশি ভালো হচ্ছিল না, শরীরটাও ভালো যাচ্ছিল না, কেমন যেন চোখটা দেখাচ্ছি, এই দেখো, মানে এখনো কিন্তু একটু রক্ত জমাট বাঁধা আছে, মানে এটা কালকে ছিল না, আজকে আবার দেখছি চোখটা খুব ব্যথা হচ্ছে, কি জানি না কি হবে। চোখে এখন আর সেভাবে দেখতেও পাচ্ছি না, দুটো চোখই কাছে দূরে অনেকটা আমার ভীষণ চলে গেছে। তো ডাক্তার আমাকে সবসময় চশমাটা পরে থাকতে বলেছিল। এবার চশমাটা না আমার বাঁধো বাঁধো লাগে, আর আমার বাইফোকাল চশমা, তো তাই জন্য আমি অসুবিধা হয়, কখন কাছে দেখবো কখন দূরে দেখবো। দূরের জন্য আমার চশমাটা ঠিক আছে, এবার কাছেরটাও আমি ওইটা পরে আর দেখতে পাচ্ছি না। কিন্তু 6 মাসের আগে তো বলে চেঞ্জ করে না, ওটাই থাকে। আমি খুব দাম দিয়েই চশমাটা বানাই। আমার চশমার যে ইয়েটা এমনি তো ওখানে গিয়েও ডাক্তারের কাছে গিয়েও পরে টেস্ট করে নিয়ে আসি বাইরে থেকে বানালেও। তো যাই হোক, আমার চোখটা মনে হয় অনেকটাই দৃষ্টি চলে গেছে, এখন বুঝতে পারছি না। আর এই চোখটা না খুব একটু যন্ত্রণা হচ্ছে, কি যেন বাচ্চা মনে হচ্ছে। আর দেখো রক্তটা আবার চলে আসছে, তাই মনে খুব কষ্ট হয়। আর টিভি দেখতেই পারি না, টিভির দিকে আমি তাকাই না। টিভিতে আমি ওই সাউন্ডটা শুনি আর একবার দেখে নিয়ে বুঝে নিই ওরা কোথায় আছে, দিয়ে চোখটা সরিয়ে নিই। কিন্তু ফোনের কাজ তো করতেই হয়, এবার ফোনে যদি আমি চশমা পরে করি না, কিছুই দেখতে পাবো না। তাই জন্য আমি ফোনের কাজ আমি এমনি খালি চোখেই করি, এটাই হয়ে গেছে প্রবলেম। আর ঠিক মতো চশমাটা না পরার জন্য ডাক্তার আমাকে যখন দেখাতে যায় না, তখন ডাক্তার যিনি দেখেন, আমি মোটামুটি খুব ভালো ডাক্তারের কাছে, যেহেতু আমার ছেলের চোখের প্রবলেম, তাই জন্য আমি ভালো ডাক্তারের কাছে চোখটা দেখাই। তা তখন ডাক্তার বলে আপনি সব সময় অল টাইম চশমা পরেন? আমি বলি না, অল টাইম তো আমি চশমা পরি না। তো তখন বলে কি যে
আমার চোখ আপনার থেকেও ভালো আছে, আর আপনার কতটা ভিশন চলে গেছে, আর আপনি তাও সবসময় চশমা পরেন না, আমি সবসময় চশমা পরে থাকি। তা দেখেন কি করে? আমি বলি আন্দাজে আমি ইয়ে করি বলে, তাই হয় নাকি? যাই হোক, এইভাবে ডাক্তার আমাকে বুঝিয়েছিল, তবু আমি না পড়তে পারি না। আমি তো কেন সেটা বললাম, কিন্তু রাস্তায় তো সবই ধোয়া ধোয়া, কাউকে তো চিনতেই পারি না, দূরে কিছুই দেখতে পাই না, কাছে আসলে এখন কাছেরটাও চলে গেছে দূরেরটার জন্য। ইচ্ছা করেই বন্ধুরা ক্যামেরার সামনে আসিনি দুদিন, তবে আমার তো শর্ট ভিডিও দিতেই থাকি। আমার মানে চ্যানেলে ভিডিও, ছোট ছোট ভিডিও দেওয়া বন্ধ করিনি, কারণ হচ্ছে নাহলে তো চ্যানেলটা বসে যাবে। নতুন চ্যানেল কাজ করছি, আর আমি এর চ্যানেল সবাই বলে দাঁড় করায় দাঁড় করায়, আমি এর মধ্যে কি আছে দেখতে চাই। যে ভিডিও দিয়ে চ্যানেল দাঁড় করানো সেটা কিভাবে হয়, সেই জন্য আমি চ্যানেলে ভিডিও দেওয়া আমি বন্ধ করি না, আমার যত কষ্টই হোক। তবে শেয়ার করছি, এই তো তোমাদেরকে বলে দিলাম আমার কি হয়েছে। আমি ডাক্তার আবার দেখাতে যেতে হবে, আমি যে ডাক্তার দেখাই উনি ছিলেন না, তাই জন্য এখন যেতে পারিনি, তবে যাব। ওর পাপা বলেছেন নিয়ে যাব, এইসব ব্যাপারে দেরি করে না। এর আগেও সাইনাসাইটিস হয়েছিল, সঙ্গে সঙ্গে ওর পাপা বলল না তুমি আগে ডাক্তার দেখিয়ে আসো। আমি বিছানায় শুয়ে থাকলে তো হবে না, তবে এখন না আমি ওর পাপার সামনে বলছি না, বা ওদের সামনে সেভাবে বলছি না, রূপসা তো ঘুমিয়ে গেছে। বলছি তোমাদেরকে, বলছি যে সেভাবে চোখে দেখতে পাচ্ছি না। আজকেও দেখলাম সরস্বতী পুজোর বিসর্জন যাচ্ছে, দূর থেকে চশমা ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না, মানে ধোঁয়া 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 ধোঁয়া। তো যাই হোক, জানি না, চোখের দৃষ্টিটা আমার ছেলের তো চলে গেছে, একটা চোখের দৃষ্টি পুরো, আর একটার অর্ধেক গেছে। অর্ধেক দিয়ে কোনো রকমে ওই একটা চশমা পরে মোটা পাওয়ারের দিন কাটায়। আর আমার কি হবে জানি না, তবে আমার তো বয়স হয়ে গেছে অনেকটা, বয়সের ভারেও কিছুটা হয়, আর শরীরে এত বড় ধকল গেল, কি বলবো বন্ধুরা বলো। যাই হোক, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আমি যত কষ্টই হোক না কেন আমি ইয়ে করে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তাহলে বাই বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, আর ভিডিওটা বাড়ালাম না। তোমরা খুব খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।